ওকে ডিয়ার স্টুডেন্টস, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের নতুন পর্বে। আজকে আমরা এমএস এক্সেলের আরেকটি নতুন পর্বে চলে এসেছি। আমাদের আজকের পর্বটি হচ্ছে এপিসোড 2। তো এপিসোড 2তে আমরা যে সমস্ত টপিকসগুলো দেখব সেই টপিকসগুলো হচ্ছে হাউ ডু ইউ সেট অ্যান্ড রিমুভ প্রিন্ট এরিয়া, হাউ ডু ইউ ইনসার্ট অ্যান্ড রিমুভ হেডার অ্যান্ড ফুটার, how do you insert print preview and print a file, how do you see full screen and create zoom। তো যাই হোক, আমরা আজকে এই কাজগুলো দেখব। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে আমাদের এক্সেল পেজটি ওপেন করতে হবে। পেজটিকে আমরা একেবারে ডান পাশে এই সাইডে এই মাঝখানে প্রিন্ট লেআউট মোডে ক্লিক করে আমাদের পেজটাকে, এক্সেলের এই শিটটাকে এইভাবে আমরা ভিজিবল করব। তারপর আমাদের এই পেজটাকে আমরা ওরিয়েন্টেশন মোডে নিয়ে আসব। ওরিয়েন্টেশনে যে আমরা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে এসেছি। ল্যান্ডস্কেপ মোডে এসে আমরা যদি মনে করি যে আমাদের এই পেজটার এই পুরোটুকু আমরা রাখবো, যখন প্রিন্ট করব তখন আমার এই পুরো পেজটাই প্রিন্ট হবে। তো আমরা যতটুকু ডিজাইন করে দিব, ডিফাইন করে দিব, ততটুকুই প্রিন্ট হবে। সাপোজ আমি এইটুকু সিলেক্ট করে এখানে প্রিন্ট এরিয়া সেট করে দিচ্ছি। সেট করে দিলে আমার এইটুকুই প্রিন্ট হবে, বাকি এইটুকু প্রিন্ট হবে না। আমার একটি পেজ প্রিন্ট হবে, বাট এই অংশটুকু প্রিন্ট হবে না, এই অংশটুকু সাদা আসবে, শুধু এই অংশটুকু প্রিন্ট হবে। আমাদের এর মধ্যে যদি কোনো লেখা থাকে, সাপোজ আমি এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার দিয়েছি। এরপরে আমি যদি কোনো কিছু লিখতে চাই আমি লিখে দিতে পারি, যা খুশি তাই লিখে দিতে পারি। তো যখন প্রিন্ট করব তো আমার এইটুকুই প্রিন্ট হবে। এখানে চারদিকে বর্ডার দেখা যাচ্ছে, প্রিন্ট এরিয়ার বর্ডার। তো আমরা যদি আবার এই প্রিন্ট এরিয়া দূর করতে চাই তাহলে এই অংশটুকু সিলেক্ট করে দেন পেজ লেআউটে যে প্রিন্ট এরিয়ায় যে ক্লিয়ার প্রিন্ট এরিয়ায় ক্লিক করব, আমাদের এই অংশটা ক্লিয়ার হয়ে যাবে। এভাবে আমরা প্রিন্ট এরিয়া সেট করতে পারি, প্রিন্ট এরিয়া রিমুভ করতে পারি। এরপরে চলে আসব কিভাবে হাউ ডু ইউ ইনসার্ট অ্যান্ড রিমুভ হেডার অ্যান্ড ফুটার। হেডার ফুটার আমরা কিভাবে আনতে পারি। তো হেডার ফুটার আনার জন্য আমাদের পেজটা প্রথমে এই ধরনের এইভাবে ছিল, প্রথমে এইভাবে ছিল। তো আমরা যখন এই ডান পাশে যে এখানে প্রিন্ট লেআউট, পেজ লেআউট মোডে ক্লিক করেছি, আমার এখানে হেডার ফুটার চলে এসেছে। তো আমরা এখানে হেডার ফুটার লিখে দিতে পারি। আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ, আর ফুটারে যে আমি কিছু একটা লিখে দিই দ্য এন্ড। এইভাবে আমরা হেডার ফুটার আনতে পারি। আবার যদি মনে করি আমরা হেডার ফুটার রাখবো না, তো জাস্ট এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলেই চলে যাবে। কিবোর্ড থেকে ডিলিট করলেই চলে যাবে। অথবা আমরা যদি মনে করি ইনসার্টের যে আমাদের এইখানে হেডার ফুটারের এই অংশে যে আমরা এই ফুটারে যে নাম দিব, তাহলেও ফুটার চলে যাবে। এখানে আমি ফুটার দিয়েছিলাম, চলে গিয়েছে। এইভাবে আমরা হেডার ফুটার আনতে পারি। এরপরে চলে যাই কিভাবে আমরা একটা পেজ প্রিভিউ করতে পারি। তো পেজ প্রিভিউ করার জন্য কি করব, প্রথমে এই হচ্ছে আমার পেজটা। আমি এই পেজটা প্রিন্ট করলে কেমন দেখা যাবে, এখানে ফাইলে যে আমরা প্রিন্টে যে এইভাবে প্রিভিউ দেখে নিতে পারি। এটা হচ্ছে এমন একটি অ্যাপিয়ারেন্স ইন্টারফেস যেটি প্রিন্ট করার পরে আমার কাগজটা বা পেপারটা এরকম দেখা যাবে। এটি হচ্ছে প্রিন্ট প্রিভিউ মোড। তো আমরা এখানে আবার আমাদের মূল পেজে ফিরে যাওয়ার জন্য কিবোর্ডের এসকেপ বাটনে ক্লিক করব। তো এইভাবে আমরা আবার প্রিভিয়াস মোডে ফিরে আসতে পারবো। তারপরে যদি আমরা এই পেজটাকে প্রিন্ট করতে চাই, ফাইলে যাব, এখানে প্রিন্ট করে প্রিন্টে ক্লিক করে এখানে জাস্ট প্রিন্টে ক্লিক করলেই হবে। আমরা এর আগে আমরা এখান থেকে বিভিন্ন মুডস সিলেক্ট করে দিতে পারি। A4 বা অন্য যে মুডগুলো আছে সেগুলো সিলেক্ট করে ওকে দিয়ে জাস্ট প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। এরপরে আমরা যেই কমান্ডগুলো দেখব সেটি হচ্ছে কিভাবে আমরা একটি পেজকে জুম করতে পারবো, ফুল স্ক্রিন করতে পারবো। ফুল স্ক্রিন করার জন্য আমরা ভিউতে যাই, ভিউতে যে এখানে ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। ফুল স্ক্রিন অর্থ হচ্ছে আমার এখানে ডানে বাঁয়ে পর্যাপ্ত জায়গা বের হবে এবং আমাদের এই পেজটি ফুল স্ক্রিনে দেখা যাবে। তো এই ফুল স্ক্রিন মোড
থেকে আবার বের হয়ে আসার জন্য কিবোর্ডের এস্কেপ চাপলেই বের হয়ে আসবে। তারপরে আমরা এই পেজটাকে নর্মালি জুম করতে পারি কিবোর্ডের কন্ট্রোল ধরে। মাউসের চাকা ঘোরালে জুম ইন হবে, জুম ইন মানে বড় আর জুম আউট মানে ছোট হওয়া। এইভাবে আমরা পেজকে জুম ইন জুম আউট করতে পারবো। এছাড়া আমাদের এখানে জুমের আরও কিছু অপশন রয়েছে, এখান থেকে আমরা জুম কম বেশি করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের 2 নম্বর এপিসোড। 2 নম্বর এপিসোডে আমরা যা দেখলাম সেই কাজগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো এবং আমাদের পেজটি সাবস্ক্রাইব করো। আমরা পরবর্তীতে আরও একটি নতুন এপিসোডে চলে আসব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।